দর্শক অসংখ্য গ্রেনেড কিন্তু আসলে ফোটানো হচ্ছে। এই ভাই ভাই ধরেন হেলমেটটা পরে নেই, ধরুন ধরুন। হ্যাঁ হ্যাঁ পরেন পরেন পরেন। মুহুর্মুহুর পুলিশ কিন্তু এখন টিয়ার শেল নিক্ষেপ করছে। সামনে আসেন, সামনে আসেন, সামনে যান ভাই, পুলিশের ওইখানে যান। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আন্দোলনরত শিক্ষার্থী দেখে কিন্তু আসলে রাবার বুলেট এবং টিয়ারশেল গ্যাস কিন্তু আসলে পুলিশের পক্ষ থেকে সাধারণ শিক্ষার্থীদের উপর যারা প্রতীকী মিছিল নিয়ে টিএসসির রাজু ভাস্কর্যের দিকে আসার চেষ্টা করছিলেন তার দিকে কিন্তু আসলে পুলিশ একের পর এক টিয়ারশেল এবং গ্রেনেড ছুটছে, যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন। এবং পুলিশ কিন্তু মোকাবেলার জন্য তারা কিন্তু আসলে এগিয়ে যাচ্ছে, যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন। এই মুহূর্তে আমরা অবস্থান করছি টিএসসির কোঠা আন্দোলনরত শিক্ষার্থী যারা কিছুক্ষণ আগে একের পর এক ককটেল কিন্তু এখানে বিস্ফোরিত হচ্ছে এবং পুলিশের পক্ষ থেকে কিন্তু আসলে একের পর এক ককটেল বিস্ফোরণ করা হচ্ছে শিক্ষার্থীদের দিকে। কিছুক্ষণ আগে বিজি চত্বরে কিন্তু আসলে সাধারণ যে শিক্ষার্থীরা রয়েছেন তারা কিন্তু আসলে বিজি চত্বরের সামনে গায়েবী জানাজা করে। আপনারা দেখতে পাচ্ছেন পুলিশের একটি সাজোয়াজান কিন্তু আসলে সাধারণ শিক্ষার্থীদের যেই প্রতীকী লাশের কফিন, সেই কফিনের দিকে কিন্তু তারা আসলে এগিয়ে যাচ্ছে। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন পুলিশ কিন্তু আসলে সাধারণ শিক্ষার্থী যে যারা রয়েছেন তাদের উপর একের পর একটি টিয়ারশেল কিন্তু আসলে নিক্ষেপ করছেন। সেকেন্ড পাশে গ্যাস পড়ছে। আপনাদের
কি সমস্যা আপনাদের? কি সমস্যা? অস্কার পাবেন নাকি? এত ধরে চিল্লা আমি ডাকছি। সামনে যাওয়ার দরকারটা কি? অস্কার পাবেন নাকি? হেলমেট নাই, প্রোটেকশন নেই। আপনাদের ছবি হয়ে গেছে। প্রোটেকশন না থাকলে শুধু শুধু এত ইয়ে করে লাভ নেই। নেন এখান থেকে নেন, সুন্দর সুন্দর। লোক হেলমেটটা পরে ফেলেন, খুব গ্যাস বের হইতেছে। ভাই কথা বলতে হলে কথা আমি বলবো, আপনার আমি আইডি কার্ড খুলে তারপর কথা বলবো। সহ্য আছে, সহ্য আছে। দর্শক, একজন সাংবাদিক কিন্তু আসলে আহত হয়েছেন। আগুন না জ্বলে দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন শিক্ষার্থীদের সেই প্রতীকী লাশ গায়েবানা জানাজার যে পর তারা কিন্তু আসলে লাশ নিয়ে টিএসসির রাজু ভাস্কর্যের দিকে কিন্তু তারা আসলে এগিয়ে যাচ্ছিল। ঠিক রোকেয়া হলের এই জায়গাটিতে এসে কিন্তু পুলিশের সাথে সংঘর্ষ এবং পুলিশ কিন্তু দফায় দফায় গ্রেনেড এবং ককটেল ছড়ার কারণে কিন্তু এই জায়গায় তারা আসলে ছত্রভঙ্গ হয়ে যায় এবং পুলিশ কিন্তু তাদের আসলে ছত্রভঙ্গ করে দেয়। ছত্রভঙ্গ করে দেওয়ার ফলে কিন্তু এই যে তারা তাদের যেই প্রতীকী লাশের যে কফিন কিন্তু তারা আসলে এখানে ফেলে রেখে যায় এবং আপনারা দেখতে পাচ্ছেন প্রতীকী লাশের সেই কফিন কিন্তু এখানে কিন্তু পড়ে রয়েছে এবং আরও একটি কফিন কিন্তু আসলে জ্বালিয়ে দেওয়া হয়েছে। যদি আপনাদের দেখানোর চেষ্টা করি, একটি কফিন কিন্তু আসলে জায়গাটিতে জ্বালিয়ে দেওয়া হয়েছে এবং শিক্ষার্থীরা তারা তাদের মিছিল নিয়ে কফিন সহ মিছিল নিয়ে তারা আসলে এদিকে এগিয়ে আসছিল, কিন্তু ঠিক সেই মুহূর্তেই পুলিশ আসলে একের পর এক গ্রেনেড এবং ককটেল ফাটিয়ে তারা কিন্তু আসলে ছত্রভঙ্গ করে দেয়। তারা কিন্তু আসলে রোকেয়া হলের সামনের এই জায়গাটিতে এসে তারা আসলে ছত্রভঙ্গ হয়ে যায়। পরে তারা কিন্তু আসলে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় যে লাইব্রেরি, সেই লাইব্রেরির ভেতরে কিন্তু তারা আসলে অবস্থান নেয়। আমি যদি আপনাদের আরও একটু দেখানোর চেষ্টা করি, তারা কিন্তু আসলে ভিসি চত্বর থেকে ঠিক এই রাস্তাটা দিয়ে কিন্তু আসলে রোকেয়া হলের সামনে দিয়ে এই জায়গাটি দিয়ে তারা আসলে এগিয়ে যাচ্ছিল রাজু ভাস্কর্যের দিকে। রাজু ভাস্কর্যের দিকে এগিয়ে যাওয়ার প্রতিমধ্যেই কিন্তু আসলে রোকেয়া হলের গেটের ঠিক একটু সামনে এই জায়গাটিতে কিন্তু আসলে তাদের পুলিশ ব্যারিকেড দিয়ে এবং পুলিশ কিন্তু আসলে রাজু ভাস্কর্যের সামনে কিন্তু আসলে পুলিশ অবস্থান নেয় এবং পুলিশ ওই জায়গাটিতে অবস্থান নিয়ে তারা কিন্তু একের পর এক গ্রেনেড ছুড়ে তারা আসলে কিন্তু আসলে ছত্রভঙ্গ করে দেয়, যার ফলশ্রুতিতে কিন্তু আসলে সাধারণ শিক্ষার্থীরা এবং কোটা বিরোধী আন্দোলনকারী যারা রয়েছেন তারা কিন্তু আসলে এখান থেকে তারা আসলে ছত্রভঙ্গ হয়ে